মুর্দারেরা কবরে চলে গেছে, মা বাবা চলে গেছে, অনেকে কিছু করতে পারে না। আরে পারো তো কোরআন শরীফও পড়তে পারে না, সেই কালেমায় তৈয়বা পড়ো, 70,000 বার পড়তে থাকো, পরে পরে এটার সওয়াবটা মা বাবার কবরে পৌঁছে দাও, দেখবা কবরের আযাব মাফ হয়ে যাবে। এত ওজন, এত ওজন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত ওজন বাবা। কিয়ামতের ময়দানে বুখারী শরীফের শেষ পারায় এই হাদিসটা দেখছি। একজন মানুষকে নেকের পাল্লা বদের পাল্লা ওজন হবে, তার বদের পাল্লা এত ভারী, নেকের পাল্লা কিছু নেই। পাল্লা কত বড় কিয়ামতের ময়দানে ওজন হবে, তো বিশ্বাস আছে না সবার? মিজানের পাল্লা, মিজান মানে পাল্লা, ওজন হবে, এত সন্দেহ নাই তো কারো? এই সন্দেহ করলে ঈমান থাকবে না, কারণ কোরআন শরীফে আয়াত, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে নেকের বদের ওজন করব, কোরআন শরীফ বলছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্লাটা কত বড়, হাদিসের ব্যাখ্যায় লিখছে, সমগ্র 7 আসমান জমিন একত্র করে যদি পাল্লার মধ্যে বসায়, যে পাল্লার কিছুই হবে না। বুঝে নেই এখন অনেকে, পাল্লার যে দুই পাশে এইভাবে রাখবে, এই 7 আসমান জমিনকে পাল্লার মধ্যে একটার মধ্যে দেন, পাল্লার এখনো মনে হয় এই 1000 ভাগের 1 ভাগও ভরবো না, কত বড় পাল্লা। আহা, আল্লাহ পাক কোরআনে বারবার বলতেছেন, এই পাল্লা, এর মধ্যে ওজন হবে, সমস্ত আমল দেখা যায়। এই জন্য সুবহানাল্লাহ পড়ছি, এটা এখন দেখা যায় না, সওয়াবও দেখা যায় না, ময়দানে হাসরে দেখা যাবে, এটাকে আরাজ বানানো হবে, এটা অস্তিত্বের মধ্যে চলে আসবে। দোস্ত, সেদিন এই যে বসে আছেন কষ্ট করে, এটা লাভ আছে না নাই বলেন তো? আরে বাবা, আমাদের তো এগুলোই উসিলা, আর কি? এই যে শীতের মধ্যে আরামের বিছানাটাকে হারাম করে বসে আছেন, এটা বিফলে যাবে না, অনেক ফায়দা, অনেক লাভ। মালিক বাদরাত কাদামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, কিতাবুল জিহাদের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা বলতেছেন, যারা এই দ্বীনের কাজের জন্য নিজের পায়ের মধ্যে একটু ধুলাবালি লাগায়, জাহান্নামের আগুন আর এই ধুলাবালি একসাথে মিশবে না কোনোদিন, মাফ করে দিবে আল্লাহ, মাফ করে দিয়ে। তো ওই লোকটা ওজন করার পরে দেখা যায় বদের পাল্লা ভারী, নেক নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবে যে, গোলাম, আমি তো দেখলাম যে তোর নাই কিছু, তো তোর একটা ছোট্ট আমল আমার কাছে আছে, এটা আমি আল্লাহ জানি, কেউ জানে না। এই কথাটা আল্লাহ পাক বলে তার পাল্লা, মিজানের মধ্যে, পাল্লার মধ্যে বদের পাল্লাটা তো ভারী, ডেবে আছে, 99টা দপ্তর দেওয়া হবে, বিশাল, চোখের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত সেখানে দেওয়া হবে, এটা ডেবে যাবে, নেকের পাল্লায় কিছু নাই। আল্লাহ পাক একটা ছোট্ট কাগজের টুকরাটা এই পাল্লার মধ্যে দিবেন, ডান পাশে দেওয়ার সাথে সাথে ডান পাশের পাল্লাটা ভারী হয়ে নিচে দিয়ে নেমে যাবে। ওই লোকটা তাজ্জুব হয়ে চেয়ে থাকবে যে আল্লাহ, এটা কি? ফেরেশতাকে অর্ডার করবে, দেখো, তাহলে দেখবে এটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন যে, গোলাম, এটাকে হাদিসে বাতাকা বলা হয়, একটা কাগজের টুকরা, চিরিকুট, বলে যে এটার ওজন সমস্ত গুনার পাল্লাগুলি হালকা হয়ে যাবে, আমার এই লা ইলাহা কলেমাটা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে। এই কলেমাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ইমানের কলেমা। দোস্ত, ইমানের কলেমা যত বেশি পড়া যাবে তত বেশি আমল ভারী হবে, আমল নামা ভারী হবে। ওই বেচারায় একটা আমল আর কোনো আমল নাই, শুধু একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা একবার পড়ছে, এই উসিলে আল্লাহ কয়ে যে তোরে মাফ করে দিলাম। দেখছেন,
আল্লাহ পাক আরহামুর রাহিমিন, আল্লাহ পাক আরহামুর রাহিম। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তিনি আল্লাহর বান্দাকে তিনি মাফ করতে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আবশিরু, আল্লাহ পাক কোরআনে বলছেন আমার বান্দাদেরকে শাস্তির কথা শোনাবার পাশাপাশি সুসংবাদ শোনাইও। মরুভূমির দিকে চলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এটাও বুখারীর রওয়ায়াত, সফর করতে ওটের পিঠে, ওটের পিঠের মধ্যে, ওটের মধ্যে আল্লাহ পাক এমন একটা জিনিস দিছে, সেটা কিছু পানি, তার 6 মাসের পানি ওটে তার পেটের ভিতরে ধারণ করে রাখতে পারে। ভিন্ন একটা পাত্র তার আছে, যদি পানি কোথাও না পায়, পাওয়া যাবে না, সে এখান থেকে পানি ভিতরে নিয়ে নিয়ে সে খাইয়া বাইচে থাকতে পারে। ওয়াইরাল জিবালি কাইফা খুলিকাত, আল্লাহু আকবার। এই ওট মরুভূমির জাহাজ, শরীফ ভদ্র জানোয়ার, খুব ভদ্র। সে কম খাবারে তৃপ্তি লাভ করে, গরুর মতো অন্য জিনিসের মতো নয়, ওটে খাবার খুব কম। আরব দেশে দেখছেন সবাই। তো ওটটা নিয়ে সে সফরে চলছে, ওটের মধ্যে হাউদাজ আছে, গদির মতো আছে, সবকিছু নিয়ে সফর চলছে। অনেক দূর রাস্তা সফর করে একটা গাছ ছিল মরুভূমির মধ্যে, গাছের নিচে একটা বিছনা করে একটু আরাম করতেছে, ওটটাকে পাশে দাঁড় করে রাখছে। ক্লান্ত অবস্থায় চোখে ঘুম এসে গেছে, চোখ খুইলা নজর করে দেখে যে ওটটা নাই। সরাসরি সই হাদিস, ওট নাই, সে পেরেশান। হায়, আমি এখন দেশে যাব কি করে, খাবো কি, কিছুই নেই, আমার তো মরণ ছাড়া কোনো উপায় নেই। আর মরুভূমি দিয়ে এই উত্তপ্ত গরম বালির মধ্যে পা দিয়ে চলার মতো কোনো ক্ষমতা নাই। মাল কি মাল। অনেক আশপাশে খোঁজাখুঁজি করলেন, নজর করে দেখলেন ওট নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উম্মত নৈরাশ হয়ে গেছে, আমার আর বাঁচার কোনো পথ নাই। গাছের নিচে আইসা মৃত্যুর মোরাকাবা করে বলছেন, জীবনের শেষ কলেমা পড়ে আসে, শুয়ে পড়েছে, এই অবস্থায় মৃত্যু হয়ে যাবে। আমার দেশবাসীও খবর পাবে না, বাড়িওয়ালারা কেউ খবর পাবে না, আমি শেষ। চোখটার মধ্যে হঠাৎ করে তন্দ্রার ভাব আসলো, চোখ খুলেছে, চোখ খুলে দেখে যে তার ওটটা তার শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি উঠা, শরীরে শক্তি নেই, পিপাসায় কাতর হয়ে গেছে, উইটা ওটের লেগাম ধরে খুশিতে কি যে বলতে শুরু করেছে, তার জবানের ঠিকঠাক নেই, সব আল্লাহর কাছে এমন ভাবে বলতেছে, আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। এটা বলতে যাই সে কত আরো কিছু বলতে শুরু করছে। খুশি, হারানো ওট পাইছি, জীবনটা ফিরে পাইল। আল্লাহ রসুল হাদিসের মধ্যে লিখে, এ আমার উম্মতেরা শুনে রাখো, ওই লোকটা হারানো ওটটা পায়া যা খুশি হয়েছে, আমি রসুল আল্লাহর জাতের কসম খাইয়া বলি, তুমি গুনাহ করেছ, তওবা করে যদি বারবার করে আল্লাহর কাছে ফিরে আসো আর তওবা করতে থাকো, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বলে ওই ব্যক্তি হারানো ওট পাইয়া যা খুশি, আমার ভুলা বান্দা আমার কাছে আসলে আমি বেশি খুশি হইয়া যাই। ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নীত, সদবার अगर तौबा शिकस्ती बाजा बाजा। আল্লাহ পাক বলে, আমার এই দরবারের মধ্যে কোনোদিন নৈরাশী নাই, কেউ নৈরাশ হয়ে যাইও না। আসো আসো, ফিরে আসো, 100 বার তওবা করেছো, ভেঙে ফেলছো, আবার ফিরে আসো, আমি আল্লাহ মাফ না করলে কে করবে? তুমি ফিরে আসলে আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা
দূরে যেও না, আমি ছাড়া মাফ করার মতো আর কেউ নাই, গোলামি করো, সেজদা আমাকে দাও। আমরা তো অনেকেই এখন, এই যুবক বাবাজিরা আসো কয়েকজন, 5 ওয়াক্ত নামাজ পড়বা? পড়বা রে বাবা? নামাজ কয়েক তো দিছিল আল্লাহ? আপনারা তো শুইনা শুইনা বলতেছেন, আমরা হাদিসের মধ্যে দেখা বলতেছি। আমি গতকালও বুখারী শরীফ পড়েছি, দেখতেছি। এগুলি দেখতে হয় আমাদের ছাত্রদেরকে পড়াইতে, লম্বা হাদিস। আহা, কত লম্বা হাদিস, 50 ওয়াক্ত নামাজ। আর সর্বশেষ কি হিকমতটা লাগাই দিছেন আল্লাহ, মাঝখানে কেন মুসা ইসলামকে দাঁড় করাই দিলেন? আবার সেখান থেকে আসেন, জিবরিল ইসলাম সাথে আছে, জিবরিল ইসলাম আসে, আর তিনি 50 ওয়াক্ত নামাজ শুনে রাসূল খুশি। কিন্তু মুসা ইসলাম বারবার বলতেছিলেন, যেটা আপনারা শুনেন, তিনি আল্লাহর কাছে পাঠাইছেন 9 বার, প্রতিবারে কমাইছে 5 নং 45। তাহলে আল্লাহর কাছে আল্লাহর বন্ধুকে প্রথমবার বিদায় হয়ে যাওয়ার পর আবার কয়বার নিছে? বাহ, দেখছেন কি হিকমত! আমাদের জন্য কপাল খুলে গেছে, আল্লাহ পাক তার বন্ধুকেও বারবার নিছে, 9 বার। শেষবারের সময় মুসা ইসলাম বলছিলেন যে আমার উম্মতের নামাজ ছিল মাত্র 2 ওয়াক্ত, আমি ওইটা দেখছি আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না। তা আপনার উম্মত এত দুর্বল, কমজোর, হায়াত কম, ওরা 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? আল্লাহর হাবিব ফরমান, আমি বারবার যতবার গেছি 5 কমাইছে, এবার যদি আবার যায় 5 কমাইয়া দিলে আর কিছু থাকবে না। এই জন্য ইস্তাহিয়াইতু, আমি শরম লাগতেছে, লজ্জা লাগে আল্লাহর কাছে আবার যাই এই কথা বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে বলতেছে, ও আমার বন্ধু, আমি আল্লাহ ওই জাত, ওই সত্তা, কোনদিন আমার জবান 2 রকম হয় না। আমি যখন 50 ওয়াক্ত দিয়েছিলাম, এটাকে পাল্টাবো না, 50টাই থাকবে। প্রতি আল্লাহু আকবার 5-এর সাথে 10 যোগ করে দিলাম। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। বুখারী শরীফ হাদিস সরাসরি। তাহলে আমরা নিশ্চিত আল্লাহ রসুলের কথা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব দিতেছেন আমাদের আমলনামায় 50 ওয়াক্তের। আর যারা নামাজটা পড়লো না, কত ক্ষতি, বহুত ক্ষতি না? 50 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছি। এই জন্য যুবক বাবাজিরা, তোমাদেরকে অনেক সময় আমি বলে থাকি অনেক কথায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে তোমরা নামাজটা ছেড়ে দাও। নামাজ ছাইরো না। পারবা না ইনশাআল্লাহ? শীতের দিন অজু করতে একটু কষ্ট, পারবানি কষ্ট স্বীকার করতে? যত কষ্ট তত মজা বেশি। প্রত্যেক মধ্যে কষ্টের মধ্যে মজা আছে। তো রাত্র অনেক হয়ে গেছে, ঠান্ডা শীত। আমি এটি বলছিলাম, আসলে কেমনে কেমনে জানি প্রোগ্রামটা যাওয়ার কথা ছিল আপনাদের এখান থেকে ওই বিপাড়া, শরীর অসুস্থ, এত ঝামেলা, এত ব্যস্ততা, এত প্রোগ্রাম, পারি না। এই সকালবেলা 10টা-12টা পর্যন্ত কাকরাইলে ছিলাম মশায়, রাত্রে 3টা বাজে বাসায় আসছি, আবার সকালে বড় সেরিয়ে যাওয়া, বিশ্রাম করার সময় নেই। এই জন্য স্বাস্থ্য দিচ্ছে না। আমরা খুব মুসিবতে আছি এখন, বিশাল বড় মুসিবতে আছি। দাওয়াতে তাবলীগের এত বড় একটা সুন্দর কাজটা এখন বড় কঠিন হয়ে গেছে। এখন যারা আমাদেরকে এইভাবে, আমাদের ভাইদেরকে শহীদ করে ফেলল, যাদেরকে রক্তাক্ত করে, যাদেরকে হাত পা ভাঙিয়ে দিছে,
আমাদের 3টা ভাই 4টা ভাই শহীদ করে দিছে। এটা কি সাধারণ ব্যাপার? এখন এরা আমাদের উপরে এইভাবে বারবার করে অন্যায় জুলুম করতেছে, আর আমরা বারবার সবর ধৈর্য করতে করতে আর কত ধৈর্য ধারণ করব। এই জন্য সকালবেলা সমস্ত ওলামায়ে কেরাম মশওয়ারা বসছিল যে এখন এই শুক্রবার থেকে তাদের হলো 14 দিন আর আমাদের হলো 28 দিন কাকরাইল, এটা ভাগ করে দেওয়া হয়েছে ওই মারামারির পরে। ওই সরকারের আমলে সাদপন্থীদেরকে দিছে, তারা থাকবে কাকরাইলে 14 দিন, আমাদের ওলামায়ে কেরাম এরা টঙ্গী চলে যাবে, আবার সেখানে 28 দিন 14 দিন পরে ওনারা ফিরে আসবে, আমাদের ভাগ হলো 28 দিন, তারা চলে যাবে সেখানে। এই অবস্থাটা চলছিল। এরা টঙ্গীর ময়দানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র ওস্তাদকে যেইভাবে মারছে, গেট ভাঙ্গিয়া তাদের ভিতরে যে আক্রমণ, লড ঢুকাই দিছে পায়ের মধ্যে, পিটাইয়া হাত পা গুলি ভাঙ্গিয়া ফেলছে। দোস্ত, আমরা তো দেখতেছি না অবস্থা, আমরা কাছে নাই। এই জন্য যাদেরকে এতভাবে কঠিনভাবে এই যে ছুরি দিয়ে এইভাবে যে পোজ দিছে, এই জায়গাটা পুরাই জায়গাটা ফাঁক হয়ে গেছে। যারা এখনো বেঁচে আছে, যাদেরকে মাইরে ফেলছে তাদেরকে তো কিভাবে মারছে এটা আপনারা তো শুনছেন বহুত কিছু। ছুরি পেটের ভিতরে ঢুকাইয়া এভাবে ঘুটাইয়া তারপরে এই দিক থেকে ওইদিকে বাইর করছে, নামাজের মধ্যে ছিল। এইভাবে তারা এখন আমাদেরকে, এবং তাদের মৌলভী সাদ বলছে যারা সাদকে আমির মানবে না তাদেরকে হত্যা করা ওয়াজিব। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা তো মানি না কেউ, তাহলে আমাদেরকে মাইরা ফেলানো ওয়াজিব। এই জন্য তারা আমাদেরকে মারতেছে, যারা যেখানে পায় সেখানে মারবে, মাইরে ফেলবে। এখন এদেরকে কি আর কাকরাইলে থাকতে দেওয়া যায়? এখন এই নিয়ে মহা সমস্যা। এখন তারা আসবে, আমাদের উপদেষ্টারা বুঝতে চায় না, যেহেতু তারা সন্ত্রাসী দল, তারা এখন আর তবলিগি দল নাই, এরা হলো সন্ত্রাসী দল, এরা মানুষের খুনি। শেখ হাসিনা যেরকম খুনি ছিল, তারা ওরকম খুনি। এই জন্য এদেরকে আর রাখা যায় না। এখন আমরা সিদ্ধান্ত দিয়েছি, এখন এটা বললেই তো হবে না। এখন আমাদের কাকরাইলের মধ্যে লোকগুলি আছে, মাদ্রাসা আছে, এখানে ছাত্র আছে, ভাইয়েরা আছে অনেকে, তারা এসে অস্ত্র শস্ত্র তারা এখন জড়া হইতেছে আশপাশে বিভিন্ন মসজিদে। এখন এই জন্য আমাদের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো বৃহস্পতিবার থেকে শুক্রবার 3 মাইল এরিয়ার ভিতরে আমাদের যারা দাওয়াত তাবলীগের ভাইয়েরা আছে তারা সহ, মাদ্রাসার ছাত্ররা শুক্রবারে সহ, তারা সকলেই এখানে আশপাশে থাকবে। সবাই কাকরাইল সহ বিশাল বাহিনী নিয়ে আমরা যারা আমাদেরকে হত্যা করছে তাদেরকে অ্যারেস্ট করা যদি 24 ঘন্টার ভিতরে না হয়, তাহলে আমরা যে বসবো, আমরা ঢাকা অচল করে দিব, আমরা আর উঠবো না, আমরা সেখানে বসে থাকব। সরকার তুমি এখন কি করবা। এই সিদ্ধান্ত সকালবেলা আমাদের মশওয়ারা হয়েছে, হইয়া সাংবাদিক সম্মেলন হলো। সাংবাদিক সম্মেলন পর্যন্ত আমি থাকতে পারিনি, চলে আসছি। তো দোস্ত, এখন আমরা এমন কঠিনতম পরীক্ষায় আসছি। এরপরে টঙ্গী প্রথমটা, তারা দ্বিতীয়টা। যেহেতু তারা এখন আমাদেরকে হত্যার মতো কাজ যখন ঘটাইছে, এদেরকে টঙ্গী ইজতেমা আর করতে দেওয়া হবে না। এই জন্য সারা দেশ থেকে ডাক আসবে, কাকরাইল থেকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসতে পারে। এটা এখন সোজা আঙ্গুল ঘি এইভাবে উঠবে না। এখন সকলকেই প্রত্যেকটা এলাকার মধ্যে নিজেদের ঈমানি চেতনা নিয়ে আল্লাহর নবীর এই তরিকাকে ধরে রাখতে হবে, সবাইকে জেহাদি ভূমিকা রাখতে হবে, আর নরম হওয়া যাবে না। পারবেন আপনারা? এই জন্য অবস্থা সরোয়ার্দী উদ্যানে আমরা কি একটা অবস্থা, রাত্রিবেলা বিকালে মাহফিলে যেতে হয়, এই সকালে মশওয়ারায়, দুপুরের পরে মশওয়ারা, পরামর্শ, এগুলি করতে 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 নিজের অবস্থা একেবারে খুব জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পারি না। এই সামান্য অল্প কয়েকদিনের ঘোষণায় আমরা সরোয়ার্দী যে ইয়েটা হয়েছিল, সেখানে সরকারের টনক লড়ছে যে আসলে এদের সাথে
এত ঘষাঘষি করে পারা যাবে না, কিন্তু তারা এত আতিরা, মানুষ যদি হয় 10 জন, এরা মিডিয়ার কাছে প্রচার করে আমরা আছি 10,000। তারা মিথ্যা বলার মধ্যে স্পার্ট। এই জন্য আমরা যারা যেখানে আছি, যদি মুরব্বীদের পক্ষ থেকে, কাকরাইল থেকে ডাক আসে, পরামর্শ আসে, আমরা আমাদের জানমাল নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো সবাই ইনশাল্লাহ। কারণ আল্লাহর জমিনে এখন এইভাবে নাহক চলবে। তাদের এই সমস্ত কথাগুলি জানেন তো, তাকে সাদ মিয়ার কথা, সাদ মিয়া যে বলছিল যে হেদায়েত আল্লাহর হাতে নাই, হেদায়েত হলো সব নবীদেরকে দিয়ে, আল্লাহ খালি হয়ে গেছে। এগুলো তো হইল ওই ভণ্ড পীরদের কথা। বান্ডারি ভণ্ড পীর যারা আছে তারা বলে আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, বলে না? এই কম বক্ত এই খাড়াসও বলতেছে, খবিসে বলতেছে আল্লাহ পাকের কাছে কোনো হেদায়েত নেই, নবীদেরকে দিয়ে দিছেন আল্লাহ খালি। মাদ্রাসায় পড়াইয়া বেতন নেই কিছু। আমরা এটা বেশ্যাদের টাকার থেকে আরো খারাপ। কত খারাপ কথা অবস্থা। এ হলো ইহুদিদের দালাল। এটা বুঝবেন না আপনারা। অনেক সুপরিকল্পিত ভাবে ইসরায়েল তারা সফর করছে অনেকবার, সেখান থেকে তাদের ব্রেন ওয়াশ করে দিছে। মুসলমানদের ভিতরে তুমি এই কথাগুলি চালু করো, তোমার যত টাকা লাগে আমরা দিব। এইভাবে সেই ট্যাবলেট খাইয়ে আইসা সে এখন ইসরায়েল আর মোসাদের সহযোগিতা নিয়ে আমাদের দেশে এই কাম শুরু করছে। আর ফ্যাসিস্ট সরকার এ হলো মোদি, হইল এর বন্ধু, মোদি আর তার বন্ধু, দুই বন্ধু একসাথে হইয়া আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য সব ষড়যন্ত্র করতেছে। আমাদের উপদেষ্টারা যদি না বুঝে তাহলে ওই হাসিনার মতো পতন অবস্থা তাদেরও হবে। এই জন্য মনে রাখবেন আমরা হকের পক্ষে আছি না ইনশাআল্লাহ। এই সাদপন্থীদের কোনো কাজ কোনো এলাকায় হতে দেওয়া যাবে না। তারা এখন সন্ত্রাসী, এরা হলো খুনি দল, এরা তবলিগি দল না। মসজিদে দাঁড়ায় তোমাদের এই তবলিগের কথা বলা তোমাদের জন্য জায়েজ হবে না, তোমাদের কথা কেউ মানবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন, বাতিলের মোকাবেলা করার মতো তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين. আয় আল্লাহ, কনকনে শীতের মধ্যে আল্লাহ আপনি দেখতেছেন এই বুড়া বুড়া মুরব্বীরা, আল্লাহ যুবকেরা, আল্লাহ ওলামায়ে কেরাম সকলে আরামের বিছানাকে হারাম করে আল্লাহ প্যান্ডেলের নিচে বসে আমরা মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদের হাতগুলি কবুল করে লও। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা ফিতনার জমানায় আসছি, আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করো। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কবরে নেওয়ার আগে আগে গুনাহ থেকে পাক করে দিও। আল্লাহ আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইরেন না মাওলা, কবরের মধ্যে আগুন জ্বালাই দিয়েন না মাওলা। আল্লাহ আমাদের চেহারার মধ্যে আগুন জ্বালাই দিও না খোদা। আমরা এই কপাল দিয়ে আপনাকে সেজদা করেছি আল্লাহ। আল্লাহ এই জবান দিয়ে আমরাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকছি। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের এই চেহারার মধ্যে আগুন জ্বালানো থেকে হেফাজত করে রাখেন। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে দিও। আল্লাহ আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ পুলসেরাতকে বিজলির মতো পার করাইয়া দিও। আল্লাহ আল্লাহ আমরা আপনার জান্নাত চাই মাওলা, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আল্লাহ
এ মাওলা রহমানুর রহিম, জান্নাতে গেলে আপনার দিদার মিলবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সবাইকে দয়া করে মেহেরবানি করে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতের বাসিন্দা বানাই দিও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আমাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দাও আল্লাহ। যুব সমাজগুলোকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। তাদেরকে রহমতের হাতে ধরে লও আল্লাহ। আল্লাহ তারা যেন হকের পক্ষে কাজ করতে পারে তৌফিক দাও। ঈমানি চেতনা বাড়াইয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই সাতপন্থীদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ঈমান আমানের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, অনেক প্রবাসীরা আয় আল্লাহ এই কাজকে আঞ্জাম দিয়েছেন আল্লাহ। তাদেরকে তুমি মেহেরবানি করে রহমতের জিন্দিগি নসিব করে দাও। প্রবাসে তাদেরকে শান্তিতে কাজ কারবার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আবার সুস্থতার সাথে মা বাবার কোলে ফিরাই দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে এই গ্রামবাসী সকলের কবরস্থানকে তুমি রহমতের দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে নামাজি বানিয়ে দাও। মা বোনদেরকে, পর্দানিশী ওলাদেরকে আল্লাহ তুমি আবেদা সালেহা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, এই গ্রামের মধ্যে রহমত নাজিল করো আল্লাহ। সমস্ত নুরানি মাদ্রাসাগুলাকে সহিভাবে তালিমের ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মুসাফির আপনার কাছে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করে দাও আল্লাহ। আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, সোনার মদিনায় আমাদের দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ওয়া আলাইকুম আসসালাম।